আর দালালদের যে দৌরাত্মের কথা বলেছেন, আমি ওসি সাহেবকে অনুরোধ করব ওনাদের নিরাপত্তার বিষয়টাও এনেছেন। সিকিউরিটি কামস ফার্স্ট। সো আপনি যদি মাঝে মধ্যে নিজেও আসেন, একটু টহলও দেন, তাহলে যারা দালাল নামের যারা আছেন তারাও একটা আতঙ্কের মধ্যে থাকবে। আর দু একজনকে যদি আপনি আইনের আওতায় আনতে পারেন সবচেয়ে ভালো হবে। আর সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, এটা আমাদের প্রতিষ্ঠান, আমরা একটু সহানুভূতিশীল হই ডক্টরসদের প্রতি এবং রোগীদের প্রতি, যেন আমাদের সীমিত সম্পদের মধ্যে যতটুকু পারি সর্বোচ্চ সেবা যেমন দিয়ে এসছি, এটা যেন অব্যাহত রাখতে হবে। আমি খুব অবাক হয়েছি বা অত্যন্ত প্রীত হয়েছি এই কথাটা শুনে যে জেলার সর্বোচ্চ সংখ্যক রোগী আমরা দেখছি। তো এটা তো ইটস গ্রেট অ্যাচিভমেন্ট, আই উড রাদার সে। সো সেটা যেন অব্যাহত রাখতে পারি। আর প্রতি বছর বোধহয় ঈদের মধ্যে আপনাদের এখান থেকে নার্সকে নিয়ে যাওয়া হতো জেলা সদরে, এইবার কি নিয়েছে? এইবার নেয়নি। এটা আপনাদেরই একজন কলিগ বা নার্স আমার নজরে আনলেন অফিসিয়ালি। আমি তখন কথা বলেছিলাম যেন নার্স না নেওয়া হয়, এবার নেওয়া হয় নাই। আমাদের এমনিতেই নাই, তারপরে আবার ধান নেয়। এরপর থেকে এরকম কোনো রিকুইজিশন আসলে প্লিজ লেট মি নো ফার্স্ট। আমরা এগুলো স্টপ করতে চাই। আর আমাদের যারা অত্যন্ত পরিশ্রম করে হসপিটাল পরিচালনা করছেন ডক্টরসরা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা আরেকটু পেশাদারিত্ব মেনটেন করব এবং বিনয়ের সাথে চেষ্টা করব। উই আন্ডারস্ট্যান্ড যে মানে রোগী দেখতে দেখতে অনেক সময় নিজেদের মধ্যে আমরাও তো কন্ট্রোলটা লুজ হয়ে যায়। তারপরে আমরা চেষ্টা করব, যেহেতু এই পেশা একটা মহান পেশা, আমরা যারা এই আইনের ছাত্র ছিলাম প্রত্যেকে মেট্রিক ইন্টারমিডিয়েটে যখন পড়তাম স্বপ্নই থাকতো ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবো। পরবর্তীতে ডাক্তার ইঞ্জিনিয়ারের চান্স না পেয়ে আমরা এক একজন এক এক লাইনে যাই। তো আপনাদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, শত প্রেশারের মধ্যে আপনারা একটু চেষ্টা করবেন। আর আমাদের এই দুর্গাপুরের লোকজন তো অপেক্ষাকৃত দরিদ্র এবং যারা এখানে আসেন অসহায় লোকজনে আসেন। অনেক সময় আছে কি একটা প্যারাসিটামল দিয়ে মাথায় হাত দিয়ে বলে দিলে বাবা ভালো হয়ে যাবেন আপনারা, তখন দেখা যায় যে ওই ভালো হয়ে যাবেন এটাতে অর্ধেক তাৎক্ষণিক ভালো হয়ে যায়। পার্টিকুলারলি নিউ ডক্টরস যারা আছেন এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভড হলে কিন্তু পেশেন্টরা এমনিতেই ভালো থাকে। আমরা যখন দেশে বিদেশে চিকিৎসা করাতে যাই তখন দেখা যায় যে ডক্টরসদের যে ম্যানার, এটিকেট, ইট ইজ ওয়ান্ডারফুল। আমার মা ক্যান্সারের পেশেন্ট ছিলেন, 4.5 মাস আমি ছিলাম মুম্বাইয়ের টাটা হসপিটাল। ওই হসপিটালটা কিন্তু ওভার ক্রাউডেড। তারপরে আমি দেখেছি প্রত্যেকটা প্রফেশনাল ডাক্তার যখন তার রুমে যখন চেম্বারে যখন রোগী ঢুকেন তখন পর্যাপ্ত, অর্থাৎ ব্যস্ততার মধ্যে যতটুকু সময় দেওয়া দরকার ওই সময়টা এমন ভাবে দেন যেন রোগী স্যাটিসফাই হয়ে বের হয়। সো আমি যারা ইয়াং প্রফেশনালস যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে একটু বিনয়ী হয়ে যেন আমরা রোগী দেখি। আমি আর কথা বাড়াবো না, আমরা একসঙ্গে কাজ করব যেন এই হসপিটালকে আমরা জেলার মধ্যে যেমন রোগী দেখায় শ্রেষ্ঠ, আমরা যেন সব দিক দিয়ে শ্রেষ্ঠ করতে পারি ইনশাআল্লাহ। আর 100 শয্যার ব্যাপারে অগ্রিম কিছু বলবো না, 50 শয্যা আগে ওয়েল ইকুইপড হই, তারপরে আমরা সেই বিষয়টা দেখবো। আর অফকোর্স আমি আপনাদের আবাসিক বিষয়টা প্রায়োরিটি করতে থাকি।